প্রতিফলন ঘটবে সূর্য। কথা বুঝছেন? কথা বিস্তারিত বলবো না, আল্লাহ যদি হায়াত করে তাহলে তাকাইতে পারবেন না। সূর্য কিন্তু সূর্য কি ঢুকছে প্রতিফলন, সূর্যের জায়গায়। কথা বুঝছেন? বিস্কুট তাহলে আমরা যখন আল্লাহর সাথে লাইন লাগাবেন, আল্লাহ নূরের প্রতিফলন সেখানে ঘটবে। তো এই যে এদের এইসব জ্ঞান কোথা থেকে আসলো? এরা যিনি হয়ে আছেন তার লোক লাইন দিছে, উনি আল্লাহ থেকে আনছে, উনিও লাইনে লাইনে যতটুকু লাইন সব মোড়া তার যত মোড়া ভোল্টেজ তত বেশি, ট্রান্সমিটার শক্ত হলে চলে আসবে। সৃষ্টির পাওয়ার হাউস মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাওয়ার হাউস বলতেছিলাম, হ্যাঁ, পাওয়ার হাউসে লাইন লাগাইতে বলে এখন রাসূল কোথায়? রাসূলের হয়ে যারা আছে আওলাদের রাসূল তাদের সাথে লাইন লাগাইতে বলি আল্লাহ। সোজা কথা, আলেম না সকল আলেম তো অলি আল্লাহ নয়, সকল হইলেন কিন্তু আলেম। কারণ একটা লোক আলেম হওয়া ছাড়া অলি হইতে পারে না, নবী হওয়া ছাড়া রাসূল হইতে পারে না। সকল রাসূলই নবী, সকল নবী কিন্তু প্রত্যেক কবি শিক্ষিত, সকল শিক্ষিত লোক কবি না। হাজারের ভাষা আছে, একটা লাইন লিখতে পারে না, হয়তো শেষ। পরে 444 এবার দায়িত্ব আল্লাহ আলাম পাঠাইছে, পিছনটা তো পুরো বাদ দিছি, বলে তরিকার একটা লাইন বলতেছি, বলবো এটা অনেকে জানে না। আবার ওনার কথাটা অনেকে তরিকার অনেক লোকও জানে না, এই জন্য এটা কথাটা বললাম। এবার চলে যান 444 হিজরির ঘটনা। 444 তিনি এসে 700 যে খাজা সাহেব, ওই যে আজমিরি সিন্দিরি সুলতান, ওনার দেশে আজমিরি সিন্দিরি সুলতান খাজা করবে নামাজ মাইনুদ্দিন চিশতি সিন্দিরি রহমতুল্লাহ, হ্যাঁ, উনি ভারতের আজমিরে আছেন, ইরাকের সিন্দিরির প্রদেশ, এই জন্য দুটোটা বলা হয়, হ্যাঁ। এরপরে 750 হিজরিতে এসে বাংলাদেশের শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ সুরমা নদীতে ফাঁকা রাস্তার ভাইয়া, খালি সেরেক টেরেকে, কিন্তু বাস্তব ঘটনা। আল্লাহর সত্যি না এটা? হ্যাঁ, আল্লাহ যা পোষণ নিজে আলাদা সাইয়া নাইয়া কুলা লাহুকুন বায়াকুন, ইচ্ছা কর আল্লাহ আমি ইচ্ছা পোষণ করি, হাও হয়ে গেছে শেষ শেষ। এরা দামান ইচ্ছা পোষণ এটা আলাদা সাইয়া আইয়া কুলা লাহুকুন বায়াকুন, ওই শক্তি ওলি আল্লাহরা অর্জন করে যা মনে করে ওলি আল্লাহ ষষ্ঠার শক্তি শক্তি। আর আমরা সম্পদ পুরো আমার দিদি লেগে আমার দোষ নাকি মাঝে ভাড়াড়ি করবো, আমার যা সবনাকে দিদি মনে তো আমার দিদি কি দিতে তো তাই যাচ্ছে। আর আল্লাহ শক্তি আল্লাহ আমাদের দিচ্ছে, আমার সমস্যা কোথায়? যারা ব্যাক কল তারা বলবো কাজ, কারণ তার কথা ঠিক আছে, আন্দা তো আন্দা কি বুঝবো আমরা সূর্য দিলে মিথ্যা কথার কথা সত্যি তো আন্দা ধর্ম আন্দা, এরা রহমা বুঝে বেয়াদবি করছে। আর সারাদিনে তারা বেয়াদবি করেছে, হাজারো চেষ্টা করেই 20 টাকা বিনিময়ে খাওয়ায়, আর তারা আপনি একদম তরিকতের পিসাব ধরাইতে পারবে না। পিসাব ধরা মানে তো আমরা এটা গ্যারান্টি হইলে এটা বলা ঠিক নেই হবে, আম মানুষ থাকলে বলা পারবো, ফেতনা করে না। আবার আমরা আমাদের নিজস্ব কথাবার্তা বলি, তারা বুঝবেন না, পরে কথা বলি, কথা বুঝে এটা একটা সবকের অনুষ্ঠান। তাহলে সেখানে উনি এবার চলে যান বগুড়া, যেটা 444 হিজরি প্রথম ঘটনা। বগুড়া চলে যান, যাইব কেমনে? তখন কি বাস আছে 44 হিজরিতে? 444। আর আঙ্গ ছোটবেলা তো বাস দেখি রুটি করতাম আমরা, বগুড়া যাইব কেমনে? তো ওরা যাইতে বাস লাগে নাকি? যিনি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলার যে হইলো সবই তার হইলো, মাওলাকে যে হারালো সব কিছু হারাইয়া সর্বহারায় সে কবরে ঢুকবে। এবার জঙ্গলের বাঘ, ফরেস্ট, হ্যাঁ বাঘ রয়েল বেঙ্গল টাইগার, আসো যাইতে হবে আমার ষষ্ঠার নির্দেশ বগুড়া। এখন কি তিনি মানলে বাঘের ভিড়ে, না মানলে বাঘের বেড়ে, এটাই গাড়ি, এটাই অস্ত্র, যুদ্ধ। বাঘ কিন্তু যুদ্ধ না, প্রধানমন্ত্রী ছাড়ে দিব যদি গাড়ি, আমি প্রাইম মিনিস্টার বুশ আরো বেশি খাবো, কিন্তু বুশ তোর রক্ত বেশি আছে, বদমাসটি আরাম গাছে যেটা বার করছি আরো বেশি দূর, কিন্তু ওটা তো বুশ না, চিকন কথা শুনে বলি। দায়িত্ব হোক বগুড়া, কেমনে যাইব? হাজার হাজার বাঘ, ওই যে হিন্দু থেকে মুসলমান হচ্ছে, এখন তার হিন্দু না ইমানদার, সবার জন্য একটা একটা বাঘ। এগুলো ইতিহাস, বাংলাদেশের ইতিহাস লেখা আছে, বাংলাদেশের ইসলামটা সুন্দর ইতিহাস, এখন আমরা কোনো হাফেজও লাগে না, ইতিহাস বললে বোঝা। তখন হাজার হাজার বাঘ লই বগুড়া। বগুড়াকে আপনার হাড়িয়াল থানা রাজা ছিল বলরাম, রাজা লেখি রাখি এগুলা, রাজা ছিল বলরাম। বলরাম করে আমরা আমরা হুজুর গায়ে দাম দাম দাম, ওইটা কোন কাম, ওইটাই মেন কাম, বদমাস কি কর বল। বলরাম চিন্তা করলে বাঘের মোকাবিলা করার ক্ষমতা আমার নাই, আর হেসুন কি কামান টামান এত কি পারে বাঘের মোকাবিলা ক্ষমতা আমার নাই। বলরাম দিলে দৌড়, এরা জীবন দিবে ইমান দিবে না, হিয়াবি ইমান বুঝেননি, এও খান মুসলমান হলে ইমান দেয়। চিন্তা করলে আমি যে রাজা, ইতিহাসে লেখা হয়ে যাবে বলরাম মুসলমান দরবেশের কাছে ইমান আনছে, তাহলে আমার ধর্মের কলঙ্ক হইবে। সবচেয়ে নিকৃষ্ট জাতি হিন্দুরা, ইহুদি খ্রিস্টান এছাড়া এরা এক একটা ভুল কারণে ভুল বুঝি কাফের, আর এরা কিন্তু জানি শুনি কাফের। হিন্দুরা দুইটা, কাফের প্লাস মুনাফিক, কারণ এরা জানিয়ে শুনিয়ে দূরে সেরা শয়তান, এরা সব জানে মুসলমান ধর্ম। আমার আমরা সে বেশি জানি, কোরআন তাফসীর করছে কি কই দেবেন নি? কোরআনের সবচেয়ে বেশি ব্যাখ্যা করছে গিরিশচন্দ্র সেন। কোরআন জানেন না, জানেন, আমি সঠিক কথা বলি, এখানে সবাই যে আমার কথা বুঝবেন, ভোট দিবে, ব্যাপারটা আমি ভোটের জন্য গাই। আমরা কেন না মানলে আমার লস নাই, মানলে আমরা গুলো আর আমার কথা হইতে আছে। আর আমার যদি ভাব থাকার ইমান নষ্ট হয়ে যাবে, আপনার লস নাই। হ্যাঁ, ওয়াজ কর হুরুনের তোর কন্যার রিস্ক বেশি, ও মা জটিল ব্যাপার, এটা আল্লাহ দেওয়া জ্ঞান আমরা বলতে কোনো ভাবার দরকার নাই। এই জন্য প্রকৃত একজন আল্লাহ রাস্তার বেশি কিনা করবে না। আল্লাহ তোমার বান্দি, তুমি ইচ্ছা হলে আমার আর খারাপ রাখতে পারো, তাকে হেদায়েত করো, আমাকে দয়া করো। কথা বলছি আল্লাহর কাছে রাস্তা বসিও মানুষ
কুত্তারও সাথে সে বেদবি করলো, সে চিন্তা করতেছে খারাপ। হ্যাঁ, তো বগুড়া রাজা বলরাম দিছে ধর রাজ্যের সুজির রাজে বলাই গেল, আর রাঙু রাজার তো বাঘে খায় এরকম কোনো ইতিহাস আমি পিতৃপুরুষ থেকে দেখি নাই। এটাই সঠিক ধর্ম, যারে বাঘে ফিটি করিয়ে নেয়, বাঘে যার কথা শুনে উনি বাঘের পিঠে তারা যাওয়া দিচ্ছে। ইয়া ইমান না সে লোক সকল বলো কুল বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলতেন না, রাসূলের কালমা জানেননি, ইন্নী রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, ইন্নী রাসূলুল্লাহ। কারণ রাসূল এই কথা বুঝতে তো রাসূলের সাথে কারোর সাথে মিলেন জানা। আরো কথা আছে হাজারো, কিন্তু বলার সময় নাই। কারণ রাসূল যদি মোহাম্মদ বলতে 30% ব্যক্তিকে বুঝাইতো, আর কোন মোহাম্মদ ইমান আনবেন, উনি তো ইমান, রাসূলের উপর ইমান আনলে মানুষ হয় মুমিন। কথা বুঝছেন? আর তাকে নিয়ে এখন বিশ্ববিখ্যাত বক্তা না, আরেক মানুষকে বক্তা, আমি কি তক্তা, আমি কি কুখ্যাত সমালোচনা করি রাসূলকে নিয়ে। রাসূল না, সাহাবী নয়, এই আম মানুষের ভিতরেও আপনি সার্বিক বিবেচনা যে আপনার সে জ্ঞানী, তাকে নিয়ে সমালোচনা চলবে, বিবেক নষ্ট হয়ে যাবে। ষষ্ঠটা, আল্লাহ মানুষকে শিক্ষা দিচ্ছে বিনয়, নম্রতা, ভদ্রতা। ইমাম আজমের 40,000 শিক্ষক ছিল, খাস 2জন পিসাব ছাড়া, একজন ছিল মুসি। জানেন না ইতিহাস? ইমাম আজম আমাদের মাযহাবের ইমাম, সাইরো মাযহাবের ইমামের বাবার বাবা। ওই ইমামেরা বলে গেছে আমরা ইমাম আজমের কাছে এমন একজন সন্তান তার বাবার কাছে যেমন, আজকে তার অনুসারীরা বাড়ি আঙ্গুরে ইসলাম শিক্ষা। হ্যাঁ, এগুলো মোকাবিল কিয়ামতের আলামত। কথা বুঝছেন? হ্যাঁ, তাই এবার দায়িত্ব কোথায় শেষ। আরেক মিনিট, বগুড়া ওই আবার তো মানুষ আরো বাড়ছে না, বাঘ আরো বেশি, প্রতিজনের একটা একটা বাঘ, বাঘে গাড়ি, বাঘে বাহন, বাঘে যন্ত্র। তখন তো রাজা ছিল পরশুরাম, বগুড়া রাজা ছিল 744 বাংলাদেশের প্রথম ইসলাম ঘটনা। পরশুরাম রাম করে দিছে দৌড়। পরশুরামের 7তলা মন্দির, নদীর ধারে 7তলা বিল্ডিং, উপরে মন্দির। পরশুরামের ছোট বোন সিরাদি থাকতো ভাইয়ের সাথে, সেখানে মন্দিরের মজদুর বলতো ফালাবের আগে বাঘে গিরে দিয়ে ফেলাইছে, রাস্তা গিরে ফালাতে কেউ পারে না। বলরামও বাঘ খাইছে, পরশুরামও বাঘ খাইছে, তো এরা তো দিচ্ছে বলা বাঘে দড়ি খেয়ে ফেলেছে। এবার পরশুরাম শিলাদ্বীপে আটকা পড়ছে, যেখানে দৌড়তে সেখানে বা এদিকে বা কিনি না কোনটা। এখন চিন্তা করলে আমার আপন ভাই ছিল হিন্দু রাজা, আমি যদি এখন মুসলমান কালমানি বাঘের ভয়ে, ইতিহাসে লেখা যে পরশুরামের ছোট বোন মুসলমান ধর্মের কাছে ইমান আনছে, তাহলে ধর্মের কলঙ্ক হবে। নাউজুবিল্লাহ কথা বলছে, এটা হলো ওদের থিওরি। তাহলে আমি ইমানও আনবো না, আবার বাঘের ফেটো যাবো না, তাহলে এটা হলো ইমান না আনার কারণে বাঘে হেরেছে, এটা তো লেখা হবে। সন্তান বুদ্ধি বুঝিনি, ওই দৌড় দিতে ফলাইতেও বাঘে দাওয়া দিছে, ওই 7তলা বিল্ডিং থেকে পিছনে নদী লাভ দিয়ে আত্মহত্যা করে সেখানে মারা গেছে। আজও সেই নদী তার নামে চলে, নদীর নাম শিলা নদী। কথা বলতে কোনো মাস্টারের চিকলে ইতিহাস বলতে পারতো না, কিন্তু আমার মতো মূর্খ বলছি, কারণ তরিকতের মাদ্রাসায় লাইন আছে। সেই শিলা দেবী আত্মহত্যা করছে, আজও সেই নাম শিলা নদী লেখা আছে ওখানে। আস্তে আস্তে শয়তানরা নাম মুছে বানাইতেছে, মাহিসাওয়ার সুলতান ইব্রাহিম বিন বলকি, ইরাকের বলক রাজ্য থেকে মাহিসাওয়ার নিয়ে মাছের পিঠে সাওয়ার করছে। ওই যে আঙ্গুর দেশে শয়তান বার হয়েছে না, 72 দলে তো শয়তান একদম ছাড়া, ওই 72 দলে আস্তে আস্তে লেখা মুছে। আর মেয়ে মক্কা শরীফে সুন্নতি সিঁড়ি বা ঢালাইছে, আগে যারা হজ করতে গেছে এখন দেখলে সুন্নতি সিঁড়ি নেই, গোল্ডেন কালার স্বর্ণ সিঁড়ি। পৃথিবীর সব সন্নতি বানাইলো, রাসূলের সেই সুন্নতি সিঁড়ির সব মান কি সেটা হবে? আপনি সুন্নতি টুপি মাথাত না দিলে, আপনি যদি লোহাদি বানাই টুপি মাথাত দেন হবে? স্বর্ণ লাগালে রাসূলের সুন্নত ছাড়া আপনি স্বর্ণ লাগালে হবে না। রাসূলের বাইরে, ইসলামের বাইরে মান তারাকা সুন্নতি ফেলাইছে বিন্দি। আমার বা সুন্নত শেষ, তুমি শেষ। মানে হাব্বা সুন্নতি আমার হাব্বা কান আমায় বিল যা। মাশাআল্লাহ, হুজুর অনেক সুন্দর চমৎকার বয়ান করলেন কুরআন ও হাদিস থেকে। হুজুরের জন্য সকলেই দোয়া করবেন, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হায়াতে তয়্যিবা নসিব করেন।